আসসালামু আলাইকুম স্টুডেন্টস, এখন আমরা ঝটপট এই তড়িৎ রসায়নের এই প্রবলেমটা সলভ করব। দেখি কি দেওয়া আছে। জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস 0.1 মোলার, কপার 2 প্লাস কপার, ইএমএফ বের করতে বলছে। তার মানে কি ডার্নেস্টের সমীকরণ বসবে, তাই না? বলো, প্রমাণ অবস্থাতে তো বলে নাই। এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই ডেটাগুলো দেওয়া আছে, কোনো প্যারা নাই এবং না দেওয়া থাকলে কিন্তু মনে রাখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করে ধরো, ঝটপট লিখে ফেলে। এটাকে জানি বলা হয় কি সেল ডায়াগ্রাম বা কোষ সংকেত। কোষ সংকেতে কি দেওয়া আছে? জিঙ্ক ছিল, জিঙ্ক 2 প্লাসে পরিণত হয়েছে, 2 মোল ইলেকট্রন ছেড়ে দিয়েছে। কপার 2 প্লাস ছিল, 2 মোল ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়ে গেছে। এখন এখানে কি ছিল? জিঙ্ক, এখানে কি ছিল? কপার 2 প্লাস, এখানে কি ছিল? হবে জিঙ্ক 2 প্লাস, এখানে কি হবে? কপার। তাহলে এই জন্য যদি আমি ইকুয়েশনটা লিখতে চাই, ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস, যেহেতু 25 ডিগ্রি অর্থাৎ 298 কেলভিন তাপমাত্রায় 0.0592 ভোল্ট ডিভাইডেড বাই, এখানে কয় মোল ইলেকট্রন ট্রানজিশন হচ্ছে? 2 মোল। তাহলে আমি ডাইরেক্ট 2 দিয়ে দেই লগ, এখানে কিউ, কিউর জায়গায় কি হবে? উৎপাদের আয়ন ডিভাইডেড বাই বিক্রিয়কের আয়ন। তাহলে চলো একবারে লিখে দেই, উৎপাদের আয়ন জিঙ্ক 2 প্লাস ডিভাইডেড বাই বিক্রিয়কের আয়ন। পরবর্তী লাইনে দেখো, ই সেল ইজ ইকুয়াল টু কত? অ্যানোডে জারণ যোগ ক্যাথোডে বিজারণ। অ্যানোডকে, অ্যানোড হলো জিঙ্ক, ক্যাথোডকে কপার। কিন্তু দেখো জিঙ্কের ক্ষেত্রে জারণ বিভব দেওয়া কিভাবে স্যার? 0 ছিল প্লাস 2 হয়েছে, কিন্তু কপারের ক্ষেত্রে কিন্তু বিজারণ বিভব দেওয়া, তাই না? দেওয়া নাইকা, 0 আছে, এখানেও প্লাস 2। তাহলে এই ক্ষেত্রে কি আমাদের একটা কাজ করে নিতে হবে, এখানে সব করে নিতে হবে। আর তাহলে এখানে মাইনাসটা কি হয়ে যায়? তোমরা তো জানো প্লাস হয়ে যায়। তাহলে ই সেলের ভ্যালুটা কি আসবে বলো তো? 0.7 প্লাস 0.34 মাইনাস 0.0592 ডিভাইডেড বাই 2 লগ। জিঙ্ক 2 প্লাসের কনসেন্ট্রেশন কত? 0.1। কপার 2 প্লাসের কনসেন্ট্রেশন কত? 0.5। তাহলে ওভারঅল যদি আমি ক্যালকুলেশন করি 1.09 ভোল্ট কিন্তু আসছে।